রান্না হচ্ছে একটি শিল্প। একজন চিত্রশিল্পী যেমন ক্যানভাসে ছবি আঁকেন, একজন রন্ধন শিল্পী বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে এমন মুখরোচক একটি খাবার বানিয়ে পরিবেশন করেন যেটি দেখলে আমাদেরও মনে হয় বাহ কি দারুণ শিল্প। আর সেরকম একজন শিল্পীকে নিয়ে আমি তাসনুভা মোহনা হাজির হয়ে গেলাম ATN বাংলার পর্দায়। ঝটপট রান্না আইগেস ইউনাইটেড ঝটপট ইফতারে আপনাদের সবাইকে স্বাগতম। তাসনুভা মোহনা আছি, আমার সঙ্গে আছেন দিল আফরোজ সাইদা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আমি তো খুব ভালো আছি। আজকে আমাদের প্রথম ইফতার, আর একটু পরে ইফতারের সময় ঘনিয়ে আসছে। এই রোজাতে এই প্রথম ইফতার, অবশ্যই বিষয়টা অনেক বেশি স্পেশাল। আর স্পেশাল দিনে কিন্তু স্পেশাল একটা রেসিপি চাই, তাও আবার ম্যাজিকের মতো চটজলদি। বলেন কি রান্না করছে? আজকে আমি করব এগ ললিপপ। এগ ললিপপ, হ্যাঁ। কি কি লাগছে আমাদের? এগ ললিপপের জন্য লাগবে এখানে এগ সিদ্ধ করে নিয়েছি, এগ, তারপরে শ্রেড করা, হ্যাঁ গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে আছে একটা এগ কোটিং এর জন্য। আচ্ছা, মানে একটা হচ্ছে সেদ্ধ ডিম আর একটা হচ্ছে কাঁচা ডিমটা ফেটে নেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে এখানে হচ্ছে আলু সিদ্ধ করে কুচি করা, মানে গ্রেট করা, ম্যাশ করে নেওয়া। হ্যাঁ, ম্যাশ করে নেওয়া। তারপরে ময়দা, ধনেপাতা কুচি, তারপরে আদা রসুন বাটা, তারপরে মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চিলি পাউডার ও ব্রেড ক্রাম্ব। তাহলে কিভাবে বানাচ্ছি আমরা? আমি মিক্সিং করে নিতে হবে। প্রথমে গ্রেট করা ডিমটা নিচ্ছি, তারপর নিচ্ছি পেঁয়াজ কুচি। কতটুকু লাগছে? এখানে 1 টেবিল স্পুন নিচ্ছি আমি। আমার মনে হয় যেহেতু আমরা ললিপপ বানাবো, একটু বাইন্ডিংটা বেশি জরুরি। সো যেহেতু পেঁয়াজে পানিও থাকে, একটু রেখে দিলে বোধহয় পানিটা ছেড়ে যাবে। এই বিষয়গুলো একটু খেয়াল করাটা জরুরি। আচ্ছা, আলুটাকে আমরা পুরোটাই নিলাম না? হ্যাঁ, পুরোটাই নিয়েছি। এখানে কয়টা আলু আছে? এখানে একটা আলুই ছিল, বড় একটা আলু নিলেই হয়ে যাবে। তারপর নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, 1 টিস্পুন নিচ্ছি। ওকে, আচ্ছা কি কি লাগবে আপনি আমাকে বলেন, আপনি মিক্স করতে থাকেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন চিলি পাউডার লাগবে। কতটুকু দেব? 1 টিস্পুন। 1 টিস্পুন দিলে এতটুকু? হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমি ঝাল বেশি খাই তো, আমি না চাইলেও একটুখানি বেশি দিয়ে দিতে চাই। তাহলে কাঁচামরিচ দিতে পারো বেশি। ওকে, না তবে আবার বাচ্চারা খুব পছন্দ করবে, তাদের বেলায় হবে যেন আসলে খুব বেশি না হলেই ভালো। আর আমাদের বড়দেরও একটু খেয়াল করা উচিত, অনেকের অ্যাসিডিটি প্রবলেম থাকে রোজা রেখে। এটা বোধহয় গোলমরিচ। হ্যাঁ। কতটুকু দিব? এখানেও 1/2 টিস্পুন। তারপরে জিরা গুঁড়াটা দিতে হবে, ফ্লেভারটা আরো বেশি। হ্যাঁ, জিরা যখনই আমরা পাউডার করি তখন একটু টেলে আমার টালা জিরার গুঁড়া খুব পছন্দ, আমি খুব ব্যবহার করি। কাঁচা যখন তখন আমরা এটারে পেস্ট করে ফেলি। একটু লবণ লাগবে। এখানে যতটুকু মিক্সিং রয়েছে আমার মনে হয় 1 টিস্পুনের মতো লবণ দিলে হয়ে যাবে। আমরা লবণ দিতে অনেক ভয় পাই যে কম হয়ে যেতে পারে, বেশি হয়ে যেতে পারে, কম দেওয়াটা ভালো। সেই তারপরে যেন সমস্যা না হয়। আমরা এগুলো কি আমার পরে লাগছে না? হ্যাঁ, এগুলো পরে লাগবে। ধনেপাতাটা এখন দেবেন? হ্যাঁ, ধনেপাতা দিয়ে দিব। ঠিক আছে, ধনেপাতা একটু বেশি করে দেই। হ্যাঁ, বেশি দেব? ঠিক আছে। মিক্স করতে থাকুন, আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা ATN বাংলার পর্দায় দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আইগ্যাস ইউনাইটেড LPG, ওজনের সঠিক, চলে বহুদিন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। আমন্ত্রণ সবাইকে আরো একবার, দেখছেন ATN বাংলার পর্দায় আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমি আছি তাসনুভা মোহনা আপনাদের সঙ্গে। আরো একটি কথা জানাতে চাই, আইগ্যাস ইউনাইটেড LPG কেনার সময় অবশ্যই হলোগ্রামযুক্ত থার্মোস্লিপ এবং ইনফরমেশন কার্ড দেখে তবেই কিনুন। চলুন তাহলে এবারে দেখে নিই কি করে ঝটপট আমরা তৈরি করব ইফতারের সময় এগ ললিপপ। কতদূর হলো আপু? হ্যাঁ, আমার মিক্স করা শেষ। আমি অল্প একটু ময়দা দিচ্ছি বাইন্ডিংস এর জন্য। এটা মানে 2 টেবিলস্পুনের মতো দিলে বা 1 টেবিলস্পুন দিয়েছি, কারণ এটা তো আমি কোটিং করব পরে। লাগলে আমরা পরে বাড়িয়ে দিতে পারি, প্রথমে একটু অল্পই দেব। ঠিক আছে, আমি যেহেতু ডুবো তেলে ভাজবেন, হ্যাঁ, তাহলে আমি তেলটা গরম তেল। ঠিক আছে।
তুমি তো রান্না করতে করতে এক্সপার্ট হয়ে যাচ্ছ। শিখছি আর কি আপনাদের কাছ থেকে, যেন আমিও রাঁধুনি হয়ে যেতে পারি। বলার আগেই দেখি এখন বুঝে ফেলো। তেলের পরিমাণটা একটু বলবেন, ঠিক আছে? হ্যাঁ, কতটুকু এটা লাগবে? একটু বেশি লাগবে, বেশি ডুবো তেলে ভাজবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পুরোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ। তাহলে মোটামুটি এতটুকু আইটেমে আমার মনে হচ্ছে প্রায় আমাদের 10-12টার মতো ললিপপ হয়ে হ্যাঁ, যাবে, এটা তাই না? আসলে একটু ছোট করলে বেশি হবে। হ্যাঁ, আর খুব সহজ, বাসাতে হ্যাঁ। তো ডিম থাকে হ্যাঁ রেগুলার ব্যবহারের জন্য। হ্যাঁ, আমাদের ইফতারের আইটেম গুলো আসলে এমনই হওয়া উচিত যেটা বা আমরা আসলে সহজে পাই। আলুর চপ খাই, ডিমের চপ খাই, হ্যাঁ যদি একটু অন্যরকম কিছু খেতে চাই হ্যাঁ তাহলে এরকম একটা এগ ললি বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, এরকম স্টিক দিয়ে দিলে বাচ্চারা একটু মজা পায় যে হুম। একটু অন্য টাইপের ইফতার আজকে। আমি বলগুলিকে ময়দায় ভরিয়ে নিচ্ছি, হুম। তারপর ডিমে দিচ্ছি, এবার দিব ব্রেড ব্রেড ক্রাম। ক্রাম। আচ্ছা এই আচ্ছা, ওদিকে তেলটা বোধহয় অলমোস্ট রেডি। হ্যাঁ, এগুলো হয়ে গেলে চুলার আমরা তেলে আঁচটা ছেড়ে একটু দেব। কমিয়ে আমি দিই দেখি। আমরা। হয়ে গেছে আপা, এগুলো হয়ে গেলে আমরা তেলে ছেড়ে দেব। কি সুন্দর লাগছে দেখতে। আমাদের বোধহয় একটু বেশি আছে, 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তারপর একটু আঁচটা আমি কমিয়ে দিব যেন ক্রিসপি ভাবটা আসে। আচ্ছা আচ্ছা, যে কোনো ডিপ ফ্রাই এর সময় মাঝারি আঁচে হবে, একদম লাস্টে নামানোর আগে একটু কমিয়ে দিলে। আচ্ছা আপা, উপরটা- আমি এখানে একটা ছোট্ট টিপস আপনার কাছ থেকে জানতে চাই, আবার দর্শকদের প্রয়োজনেই। হ্যাঁ। যদি ব্রেড ক্রাম দিয়ে এই ধরনের এই যে ললি আপনি বানাচ্ছেন, এরকম কোনো কিছু ভাজা হয়, হ্যাঁ। সেক্ষেত্রে এই যে উপরের যে কালারটা, হ্যাঁ, এটা কতটুকু রেড কালার হলে তারপরে সেটা নামিয়ে ফেলবে? এটা জাস্ট ব্রাউন কালার হবে, এর বেশি করার না, কোনো এর প্রয়োজন বেশি নেই। করা যাবে না। আচ্ছা, টেস্টটা বোধহয় তখন নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তো ভাব চলে আসবে। তখন পুড়ে যাবে। ঠিক আছে। আর এটা ক্রিসপি করার জন্য নামানোর আগে একটু কমিয়ে রাখতে হবে চুলাটা। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, আফরোজা কালারটা আপা। কিন্তু চলে আসছে। প্রায় চলে আসছে। চল আমরা নামিয়ে ফেলি। বাহ, সুন্দর একটা কালার। এটা যেহেতু ললিপপ, এই জন্য আমি স্টিক দিয়ে দিচ্ছি। মানে কেউ ধরে স্টিক দিয়ে ধরে হ্যাঁ। খাবে, হাত লাগানোর কোনো হ্যাঁ। প্রয়োজন নেই, চামচের ব্যবহারটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার একটু করতে ইচ্ছে করছে, হ্যাঁ। আমি করবো প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। গার্নিশে পুদিনা ব্যবহার করতে চাই, যদি আপনি কিছু হ্যাঁ, মনে না হ্যাঁ, করেন। না না, এখানে হয়ে গেল দারুণ স্বাদের এগ ললিপপ। থ্যাংক ইউ সো মাচ আফরোজা আপা, খুব সুন্দর লাগছে দেখতে। প্রিয় দর্শক, দেখে নিলেন কিভাবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এগ ললি, তাও আবার ঝটপট। চলুন তাহলে রেসিপিটির সুবিধার জন্য উপকরণগুলো দেখিয়ে দিই আরো একবার। এরকম নতুন নতুন রেসিপি, তাও আবার ঝটপট রান্না ইফতারের এই সময়টাতে যদি দেখতে চান, তাহলে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার নিয়ে আমি তাসনুভা মোহনা আগামীকাল আবারও চলে আসবো আপনাদের সামনে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।